আপনারাও কি আমার মতো চুলকে এত দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে চান, ঘন করতে চান, কালো করতে চান? তাহলে এই রেমেডিটি আপনাদের জন্য হতে চলেছে অমৃত সমান। হ্যাঁ বন্ধুরা, যাদের চুল সহজে লম্বা হতে চায় না, এমনকি চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, এই রেমেডিটি একবার ট্রাই করুন। আমি ব্যবহার করে এত দ্রুত ভালো ফল পেয়েছি যে আমি নিজেই অবাক হয়ে গেছি। চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হয়, চুল কালো ঘন হয়, সেই সঙ্গে যাদের চুল ফেটে যাচ্ছে, ফেটে যাওয়া চুলের সমস্যাও দূর হবে। সেই সঙ্গে নতুন চুল গজাতে শুরু করবে, যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, সেই চুল পড়ার সমস্যাও বন্ধ হবে, সেখান থেকে নতুন চুল গজাবে। আর অল্প বয়সে যদি চুল পেকে যায়, সেই চুল কালো করতেও সাহায্য করবে। এত পাওয়ারফুল হতে চলেছে এই রেমেডিটি, মানে আপনারা নিজেরাই চমকে যাবেন যদি আপনারা একবার ব্যবহার করেন। আপনাদের চুলের খোপা এত বড় হবে যে নিজেরাই সামলাতে হিমশিম খাবেন। চলুন আজকের আমাদের অনেকটা টাকা পয়সা কিন্তু খরচা করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও ধনেপাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। ধনেপাতা যেরকম খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, ধনেপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিটা ক্যারোটিন রয়েছে, যেটা চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে কিন্তু ধনেপাতা। এখানে দেখুন, আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, একেবারে টাটকা ফ্রেশ ধনেপাতা। তারপর এটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা এই রেমেডিটি তৈরি করে সপ্তাহে মাত্র 2 দিন লাগান, ম্যাজিকের মতো ফল পাবেন আপনারা নিজেরাই হাতে নাতে। দেখুন, একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যে ধনেপাতাটা কুচি করে নিলাম দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য, সেই মেথিটাকে ভিজানো মেথি দিয়ে দিলাম। মেথিও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। যাদের নতুন চুল গজাচ্ছে না, মেথি ব্যবহার করুন, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত করবে। আর পেঁয়াজের রস তো চুলের জন্য মানে এর কোনো বিকল্প হয় না। আমরা প্রত্যেকেই জানি পেঁয়াজের রস চুল গজাতে ভীষণ সাহায্য করে, চুলকে মজবুত করে, চুলের গোড়া খুশকির সমস্যা দূর করে। আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। দেখুন, আমি যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। চুলকে ঘন কালো করবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে, সেই সঙ্গে যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে, কালো জিরে চুলকে ন্যাচারাল কালো করতে সাহায্য করে। আর যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস খুব ভালো। এখানে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম মিশ্রণটি। এবার আমাদের কি করতে হবে, এটাকে গ্যাসের ওপর বসিয়ে যতটা জল দিয়েছি ঠিক তার অর্ধেক করে নিতে হবে। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো, যাতে কালো জিরে, মেথি, পেঁয়াজ, ধনেপাতার যে উপকারী গুণটা সেটা যাতে জলে খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন দেখবেন এমনিতেই জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের বন্ধ করে দিতে হবে। আর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু যে কোনো মিশ্রণ মাথার চুলে লাগানো যাবে না, ঠান্ডা করেই কিন্তু লাগাতে হবে। এখানে আমি 2টো পাত্র নিয়ে নিয়েছি, 2টো পাত্রে দুভাবে ব্যবহার করতে হবে। সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নিচ্ছি। আরেকটি পাত্রের মধ্যেও বেশ কিছুটা এই মিশ্রণ আমি এইভাবে ছেঁকে নিলাম। আর এই যে আপনারা যদি চুলে প্যাক ব্যবহার করতে চান তাহলে এই মিশ্রণটা পেস্ট করে লাগাতে পারেন, কিন্তু এখানে আমরা প্যাক ব্যবহার করব না। এখানে আমি তৈরি করলাম চুলের টনিক। আর একটা যেটা পাত্র সেটা সরিয়ে রেখেছি, সেটা কি কাজে ব্যবহার করব পরে দেখাচ্ছি। প্রথমটাতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, ওমেগা 3 এমনকি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সর্ষের তেলের মধ্যে পাওয়া যায়। চুলকে আমাদের মজবুত করতেও সাহায্য করে সর্ষের তেল। খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন। তারপর এই দেখুন, আমার চুল কিন্তু
আগের তুলনায় অনেকটা লম্বা হয়েছে, মজবুতও হয়েছে। আমার বেবি হওয়ার পর আমার চুল অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝরে যাচ্ছিল, এমনকি মাথার ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল। সেই আমি এই মিশ্রণটা সপ্তাহে 2 দিন ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি। অনেক নতুন চুল, বেবি হেয়ার গজাতে শুরু করেছে। সেই সঙ্গে আমার চুলটা মজবুতও হয়েছে, চুলের গোড়া খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এই দেখুন, কালো ঘন হয়ে গেছে চুল আগের তুলনায়। সবার প্রথমে আমরা কি করব, যে মিশ্রণটা তৈরি করে নিলাম আমি দেখিয়ে নিচ্ছি। আমার চুলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই মজবুত হয়েছে। যে হেয়ার টনিকটা তৈরি করলাম, যেখান থেকে চুল উঠে যাচ্ছে সেই সব জায়গায় আপনারা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েও খুব ভালো করে এইভাবে লাগাতে পারেন, কিংবা তুলো নিয়ে নিন, তুলোতে মিশ্রণটা লাগিয়ে পুরো মাথার স্ক্যাল্পে এটা ভালোভাবে লাগাতে হবে। এইভাবে দেখুন আমি মাথার স্ক্যাল্পে লাগাবো, তারপর পুরো চুলে অ্যাপ্লাই করব। ধীরে ধীরে একটু মাসাজ করে নিতে হবে, এতে রক্ত চলাচলটা ভালো হয়। সেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। রক্ত চলাচল ভালো হলে চুলের গোড়া মজবুত হয়। আর এই মিশ্রণটা দিলে আরও একটি সুবিধা হবে, খুশকির যাদের সমস্যা, খুশকির সমস্যাও কিন্তু দূর হবে। এখানে আমি পুরো মাথার তালুতে, স্ক্যাল্পে আর পুরো চুলেও অ্যাপ্লাই করে নেব। আর এটা দেওয়ার পর আমাদের মেখে কিছু সময় কিন্তু রেখে দিতে লাগবে। ধরুন আমি এখানে 10 থেকে 15 মিনিট রেখে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু ধোয়া যাবে না। খুব ভালো করে লাগিয়ে নিলাম। এরপর বাকি যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিয়ে নেবেন। আপনাদের যতটা লাগে সেই হিসাবে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিন। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। শ্যাম্পুর সঙ্গে আমরা এই মিশ্রণটা যদি মেশাই তাহলে আরও বেশি উপকার পাওয়া যাবে। চুলের গোড়ার মধ্যে জমে থাকা নোংরাও যেরকম দূর হবে, চুলকে মজবুত করতেও সাহায্য করবে। এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে যেদিনকেই শ্যাম্পু করবেন, এরকম মিশ্রণ তৈরি করবেন। তারপর আগে টনিকটা লাগাবেন ভালো করে চুলের মধ্যে, তারপর এই শ্যাম্পুটা দিয়েই আপনারা খুব সুন্দর করে চুলটাকে শ্যাম্পু করে নিন। যেদিনকে শ্যাম্পু করবেন দেখবেন আপনাদের চুল আগের তুলনায় অনেকটাই সিল্কি হবে, শাইনি হবে, এমনকি কালো ঘন হতে শুরু করবে। আমার যে জিনিস ব্যবহার করলাম দেখুন প্রত্যেকের ঘরেই থাকে, তাই ভালো লাগলে অবশ্যই বিশ্বাস করে একবার ট্রাই করে দেখুন, আপনারা উপকার পাবেন।